হাই গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আজকে আপনাদের সিটেঙ্গাফা দেখেন এগুলো কি নিয়ে হাজির হয়ে গেছে। এখানে দুইটা আইটেম দেখি, বলেন তো কি দিয়ে কি রান্না করব? আপনারা কি আইডিয়া করতে পারতেছেন? এখানে প্রথমে হচ্ছে বেলে মাছ রান্না করব, সাথে কলার বগলে দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব। দুইটা তরকারি, দুইটা রেসিপি আজকে একসাথে হবে, এই জন্য আমি দুইটা একসাথে বসাই দিছি এবং একসাথে দুইটাতে পেঁয়াজ ভালো করে ভাজা করে নিব প্রথমে। তো এই যে পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, এখন আমি যেটা শুটকির তরকারি রান্না করব ওইখানে আমি দিয়ে দিচ্ছি শুটকি। এখানে হচ্ছে চিংড়ি শুটকি আর ছুরি শুটকি। তো এটার জন্য আমি নিয়েছি মাত্র হলুদ, মরিচ আর লবণ। এই তিনটে উপকরণ দিয়ে আমি শুটকির তরকারিটা রান্না করব। আমি শুটকিতে মশলা খাই না, সবাই অবশ্য খাই, অনেকেই, আমার ভালো লাগে না, এই জন্য আমি খাই না। এই যে আমি একটু করে পানি দিয়ে এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। যদি একটু হালকা পায়ে না দিই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন এই যে দিয়ে দিলাম আলেয়া কিংবা বগলি, যেটাই বলেন না কেন, এক কথায় কলা গাছ আর কি। আজকে কলা গাছ রান্না করতেছি, কলা গাছ। তো এটাকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে কষানো হয়ে গেলে এই দেখেন, এদিকে আরেকটা তরকারি, ওটাতে আমি মাছ রান্না করতেছি। সেই জন্য আমি এখানে মশলা, হলুদ, মরিচ, লবণ সব একসাথে দিয়ে এটাও কষিয়ে নিচ্ছি। আসলে তাড়াহুড়া যখন করি তখন আমাদের মেয়েদের রোবটের মতো কাজ করতে হয়। তো আবার এখানে শুটকির তরকারিতে আমি এখন কী করলাম, ডাল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বুটের ডাল বলে মনে হয়, এটাকে বুটের ডাল নাকি কী ডাল বলে। তো এই ডাল দিয়ে রান্না করব আমি। এখানে কিন্তু আমি পানি অ্যাড করি নাই, এগুলো ডাল সিদ্ধ, ডালের একটু পানি ছিল। তো এখানে ডাল সিদ্ধ করে নিচ্ছি, আলু সিদ্ধ করে নিচ্ছি, এগুলো সবগুলো মিক্স করে রান্না করতেছি। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি যাতে একটু একটু কাঁচামরিচের ফ্লেভার আসে এবং জাল হয়। তো এখানে আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে। মাছের মশলাটা কষাইতে কষাইতে এখন আমি দিয়ে দিচ্ছি সেই বেলে মাছ, মানে কর্ণফুলির বাইলে মাছ বলে আর কি, সিটিংয়ে ভাষায় বলে বাইলে মাছ। এটা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট মাছ এটা। তো এগুলো সবগুলোতে সেই ডিমে ভরা মাছগুলা, একদম মানে এত ডিম করতে গিয়ে আমি কি অনেকগুলো বেরও করে ফেলছি মনে হয়। তো এই মাছগুলো যখন কষানো হবে, এখন আমি রেখে দিচ্ছি কষানোর জন্য। দুটোটা একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, নেড়েছে কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব, এ দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি ফাড়ি দিই নেই এখানে, কষাতে কষাতে। এইখানে কিন্তু আবার একটা কথা মনে রাখতে হবে, এখানে কোনো কাঠি চামচ কিছু ইউজ করা যাবে না, কারণ এই মাছগুলো ভেঙে যাবে। হালকা শুধু দৌড়ে দৌড়ে নেড়ে দিতে হবে, কোনো কিছু অ্যাড করা যাবে না। তাই কথা বলতে বলতে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, ঝোল অল্প করে দিচ্ছি শুধু সিদ্ধ হওয়ার জন্য, মাছটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়েছি আমি এখানে। এরপরে এখানে যেটা শুটকির তরকারি, এই শুটকির তরকারি দেখেন এতক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাইছি। কষাইতে কষাতে দেখেন কালারটা কিন্তু দারুণ, একদম সেই একটা কালার আসছে। এখানে আছে যে কলা গাছ, সিদ্ধ আলু, সিদ্ধ ডাল, সবগুলো দিয়ে কিন্তু আমি এটা রান্না করতেছি। এখন দিয়ে দিয়েছি আমি পানি। এখানে পানি একটু বাড়াই দিতে হবে, অল্প পানিতে হবে না, যেহেতু আমি এখানে ডাল অ্যাড করছি। তো ডালের তরকারিতে একটু পানি বেশি দিতে হয়, কারণ এটা যখন হবে এরপর ডালে একটু পানি টেনে ফেলে। সাধারণত আমরা যারা ডাল দিয়ে তরকারি রান্না করি সবাই এটা কম বেশি জানে, এই জন্য এখানে আমি একটু পানি বাড়াই দিয়েছি। তো এখন দুটো তরকারি একসাথে হচ্ছে, সাথে আমি পাশে কাজ করতেছি, রোবটের মতো কাজ করতে হয় আমাদের। তো এখানে দেখেন আমার বেলে মাছটা কিন্তু সেই একটা কালার আসছে, পানিগুলো শুকিয়ে গেছে একদম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে স্বাদ এটা দ্বিগুণ বেড়ে যায়, একদম দ্বিগুণ বেড়ে যায় স্বাদ।
তো এটা হচ্ছে সেই বিলেতি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিয়ে কতক্ষণ আবার জাল করে নিব আমি, তাহলে ফ্লেভারটা একদম ভিতরে, মাছের ভিতরে ঢুকে যাবে। এখন আমার এদিকে সেই কলা গাছের তরকারি কেমন হয়েছে দেখেন, মানে এখনই কিন্তু পানি আছে। আমি এটা একটু জুল জুল রাখবো, আগেই বলছি আমরা চিটাঙ্গের একটু জুল খেতে পছন্দ করি, এবং যেহেতু ডালের তরকারি তাহলে একটু জুল তো রাখতেই হবে। এই জন্য আমি এতটুকুর মধ্যেই ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এরপর কিন্তু আর একটু টানবে, যেহেতু ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হবে আর একটু টানবে, এটা মানে পানিটা আর একটু শুকাবে আর কি। তো এই যে অবশেষে আমার তরকারির দেখেন হয়ে গেছে, দুটোটাই আমার তরকারি হয়ে গেছে। একসাথে কিন্তু দুইটা রান্না করে ফেলছি। আমার ধনিয়া পাতা সিদ্ধ হয়ে গেছে মাছের। এখন আমি এটা কি করব, নেমে এই দেখেন আমার মাছের বেলে মাছের ফাইনাল লুক কেমন আসছে। এটা কিন্তু একদম লোভনীয় হয়েছে, কার কেমন লাগতেছে আমি জানি না। তো এই যে দেখেন মাছগুলা আমার অসাধারণ অসাধারণ, দুটোটাই তরকারি অসাধারণ, কালারটা এখানে সেভাবে আসে না। কার কেমন লাগছে সবাই কমেন্ট করে দেবেন। টাটা।